আরে মেম্বার্সের গাড়ি আছে, ওকে করো, পাস করো, ওই তো মেম্বার্স পাস। ওদিকে মুখে লাইট নেই, দরকার একটু। হ্যাঁ, ওকে। নিয়ে 4 টুকরো গল্প দিদির। এখন ঢুকি। একটা বড় ঝড় পেরিয়ে এলাম, তাই জন্য একটু দেরি হলো। আমি প্রথমেই ক্ষমা প্রার্থী। এটা আমারই আইডিয়া ছিল আজকে করার, এবং এই সন্ধ্যেটা আপনাদের সঙ্গে একটু সময় কাটাবো। তুমি একটু কেন? হ্যাঁ, এটা ঠিক আছে। হ্যাঁ, একদম ঠিক আছে, পারফেক্ট। ব্যাস, এক সেকেন্ড। থ্যাংক ইউ। না, থ্যাংক ইউ না। সে দাঁড়ানোর জন্য তুমি সবসময় একটা ইয়েই থাকো, সেই জায়গা থেকেই কি এরকমভাবে ভাবনা, মানে এবং নামটা ভাবনা আজও কাল। তাই ভাবনাটা সবসময় আজেরও থাকে, কালেরও থাকে। আজকে যারা আছে তাদের নিয়েও ভাবনা, আবার কাল যারা আছে তাদের নিয়েও ভাবনা, আর যারা ছিলেন তাদের নিয়েও ভাবনা। তাই সেই জন্যই আমার সংস্থাটার নাম ভাবনা আজও কাল। তাই ভাবনাটাকে আমি এভাবেই শেয়ার করতে চাই প্রত্যেকের সাথে, আগামী প্রজন্মর সাথে এবং আজকের সাথেও। তো আমি মনে করি যে নতুনদের মধ্যে অনেক স্পৃহা থাকে, অনেক উত্তেজনা থাকে, অনেক ট্যালেন্ট থাকে, কিন্তু হয়তো কখনো তাদের সুযোগ করে দেওয়ার জায়গাটা থাকে না। কিন্তু আমি মনে করি যদি আমি তাদের মধ্যে একজন হই যে সুযোগ করে দিতে পারি এবং পারার ক্ষমতা রাখি, তাহলে আমি সেটা করতে চাই। কারণ যখন আমি মনে করি যে এই ইন্ডাস্ট্রিতে আমিও একদিন নতুন ছিলাম এবং আমারও সুযোগের দরকার ছিল, তো সেই জন্য আমি মনে করি যে যখন কেউ নতুন থাকে বা তাদের মধ্যে সত্যি ট্যালেন্ট থাকে, ছোট্ট হলেও কিছু আমি একটু যদি তাদেরকে এগিয়ে দিতে পারি একটু হলেও, সেটা আমার কন্ট্রিবিউশন। তো সেইভাবেই আমি ভেবে এসেছি, সেভাবেই আমি কাজ করে চলেছি নিরন্তর। তো করে যাব যতদিন থাকবো, কারণ আমরা এখানে সৃষ্টি করতেই এসেছি, তো সৃষ্টির মধ্যে দিয়ে বেঁচে থাকতে চাই। তাই সৈকত, সুমন এবং ওদের পুরো টিম, দ্য ফ্যান্টাস্টিক টিম, ওরা খুব সুন্দর সুন্দর কাজ করছে এবং আগামী দিনে আরও ভালো ভালো কাজ করবে, এবং অনেক অ্যাওয়ার্ডের জায়গা থেকে ওরা মানে সাড়া পেয়েছে। তো ফলে আই এম ভেরি হ্যাপি। আর এই 4 টুকরো গল্প কোথাও মনে হয় প্রত্যেক মানুষের জীবনের সাথে কেউ না কেউ কোনোভাবে আইডেন্টিফাই করতে পারবে, এবং এর পরের অনেক ইন্টারেস্টিং কাজ ওরা করবে, সেগুলোর কথা হচ্ছে। তো আর কিছু এর আগেও ওরা খুব সুন্দর সুন্দর শর্ট ফিল্ম বানিয়েছে। কিছুদিন আগেই ওরা শর্ট ফিল্ম বানিয়েছে বিদীপ্তার সঙ্গে, ভাস্বরের সাথে, তারপরে অরিন্দম গাঙ্গুলি, তারপর দেবলীনা। তো বেশ ইন্টারেস্টিং কিছু কাজ ওরা করেছে। তো আমার ধারণা যে সব মিলিয়ে ওদের কাজের প্রশংসা চারিদিকে ছড়িয়ে পড়বে। আমি একটুখানি হয়তো হাত ধরলাম, এগিয়ে দিলাম, এটুকুই আমার কাজ, এবং আমি চাইবো যাতে আমার এইটুকু কন্ট্রিবিউশন নিয়ে ওরা আরও অনেক 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 বড় হোক। 4টে ভয়ের যে মেলবন্ধন, সেটা কি ভাবনা আজকালের ভাবনা থেকেই হয়েছে? সৈকতের কনসেপ্ট, কিন্তু আমি মনে করি যে আমার ভাবনাটা, ওই ভাবনাগুলো আমাকে নাড়া দিয়েছিল বলেই হয়তো এই ভাবনাটা একসাথে করতে পেরেছি আমরা। তারপর আমিও কিছু সাজেশন ওদের দিয়েছিলাম, ওরাও আমার সাথে মিউচুয়ালি এগ্রি করেছিল, এবং মনে হয়েছিল যে তাহলে একসাথে এই কাজটা করতে পারি। এবং খুব সুন্দর সুন্দর অভিনেতা অভিনেত্রীদের পেয়েছি, যারা খুব একটা সচরাচর এখনও সেইভাবে খুব বেশি অভিনয় করেন না, কিন্তু এই ছবির পর থেকে হয়তো আরও বেশি বড় জায়গায় যাবেন। আমার রঞ্জিতদা অনেক ভেটারান, অনেক কাজ করেছেন। তো আই থিঙ্ক এটা দারুণ একটা জায়গায় পৌঁছবে। অভিনেতারা রিক খুব সুন্দর কাজ করেছে, মোনালিসা, জয়িতা, রীতাদি,
আরও যারা আছে সবাই খুবই ভালো ভালো কাজ করেছে, অমিত। তা আমি মনে করি যে সবার এই প্রয়াস, মানে সবাই নিয়ে একটা টিম ওয়ার্ক নিয়ে কাজটা হয়েছে। তো অল দি বেস্ট টু দ্য টিম। আর এই ছবি আরও বড় জায়গায় আমরা দেখাবো চেষ্টা করব। এবং আপাতত ইউটিউব চ্যানেলে চোখ রাখো সবাই, আর সবাই প্লিজ শেয়ার করো সবার সাথে। এরকম শর্ট ফিল্মে কি তোমার অভিনয় করতে দেখা যাবে কোনো হবে? ক্যামিও চরিত্রে কোনো রকম দেখা যাক, কখনো হয়তো হবে। যদি সেরকম কোনো আমার মনে হয় যে মানে এটা আমার মনে হচ্ছে আমি করতে পারি বা আমার ভাল লাগছে, আমি নিশ্চয়ই। তবে আমি যেটা করতে চাই যে ভাবনা আজকাল থেকে সবসময় যে আমি করব এমন তো কোনো কথা না। আমি চাই ভাবনা আজকাল থেকে আরও অনেক কাজ হোক, যেগুলোতে আমি না থাকলেও সেই কাজগুলো আরও সুন্দর সুন্দর হবে আর কি। সেরকম কাজও আমার করার ইচ্ছে, কারণ ভাবনা আজকাল সবার ভাবনা নিয়ে কাজ করবে, শুধু আমার না। শেষ একটা বুঝতে পারো, পরিচালক হওয়ার কোনো প্ল্যানিং রয়েছে? এখনো না, মানে ইচ্ছা আছে? হলেই জানাবো, ইচ্ছা তো আছে। ইচ্ছা হলেই ভাবনাটা বলবো। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ।